মেয়েরা যদি বড়লোক হতে চাও তাহলে তনিয়া আপার মতো প্রথম স্বামীর ঘরে সুখ পাচ্ছ না, তারপরে বয়স্ক বুড়ো টাকা পয়সা দেখে অনেক বড়লোক এক বেটাকে বিয়ে করো, তারপর সফল বিজনেস ব্যবসায়ী হও, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হোক, ও বেটা মরে যাবে, তারপর আবার 3 নাম্বার বিয়ে করো। এটাই হয়েছে বড়লোক হওয়ার নমুনা। তো যে তনিয়া আপা হাজবেন্ডকে এত ভালোবেসেছিল, কই সেই তনিয়া আপাই তখন 3 নাম্বার বিয়ে করতেছে। এরকম মানে শরীর দেখায় বিভিন্ন ভাবে ভিডিও বানাবা, দেখবা তোমরা ভাইরাল হয়ে যাবা। আর আমরা তো একটু গায়ে মাথায় কাপড় দিয়ে আসি, এই জন্য আমরা তো সাইজটা কত বড় দেখাতে পারি না, এই জন্য কারো কাছে ভালো হইতে পারি না। যাই হোক, যদি কেউ বড় লোক হইতে চাও তাহলে এরকম প্রথম স্বামীর ঘর ছেড়ে এসে বুড়োর টাকলা বেটাকে বিয়ে করো, যার বৌমা বাচ্চা আছে, তারপর ওই বেটাকে ফাঁদে ফেলে বিয়ে করে ওখান থেকে কাপড় ব্যবসায়ী শুরু হও, ছোটখাটো ড্রেস পরে মানুষকে দেখাও রং ঢং করে। তারপরে তুমি ওই বেটা মরে গেলে আবার তুমি সফল ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, তোমাকে আবার যে কোনো ইয়াং ছেলে বিয়ে করবে। বুদ্ধিটা কত ভালো না! আসলে আমার মাও ছিল বোকা, আমিও ছিলাম বোকা, তাই তো ফ্যামিলির পছন্দে এরকম বিয়ে করে জীবনটা কাটিয়ে দিতে হলো। মেয়ে মানুষের মাথায় কত বুদ্ধি রে শালার! আমার কে একটা মানুষ বুদ্ধি দেওয়ার জন্য আসলো না। তনিয়া আপার আগের ঘরের স্বামী বাচ্চা, মানে আগের ঘরের বউ বাচ্চা সবাইকে দূর করে দিয়ে সে নিজে স্বামীকে হাত করে নিল, খাবার পড়া সবকিছু নিয়ে সে নিজে বড় সফল ব্যবসায়ী হলো। আবার সে বুড়ে মরে যাওয়ার পরে রং ঢং করে আবার সে বিয়ের পিড়িতে বসলো। একেই বলে সাকসেস নারী, একেই বলে বুদ্ধিমান নারী। 3 বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আর আমরা বোকা বাপ মায়ের কথা শুনে, সমাজের কথা ভেবে জীবনটাই পার করে সারা জীবন কান্দি আর রান্দি। এটাই আমাদের জীবন।